আসলে যেটা হয়েছিল যে আমার ক্যান্সার ডায়াগনোসিস হয়েছিল 2022-এ এবং সেটা ছিল 4th স্টেজের। তো তারপর থেকে আমি একটা লম্বা সময় ধরে ট্রিটমেন্টের মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং এখন বলতে গেলে অলমোস্ট 3 ইয়ার্স হয়ে যাচ্ছে। তো অনেক ধরনের চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে পার হয়ে এখন যে অবস্থানে আছি আমি বলব যে শুরু থেকে এই পর্যন্ত জার্নিটা ওয়াজ নট দ্যাট গুড। বাট আলহামদুলিল্লাহ সব কিছু উতরে এখন যে জায়গাটাতে আছি, স্টেবল আছি। তো আসলে শারীরিক অবস্থার কথা তো বলা যায় না যে কখন ভালো কখন খারাপ, কার কী অবস্থা থাকবে। এখন যে খুব সুস্থ আছে হয়তো 2 মিনিট পরেই হয়তো বা সে খুব অসুস্থ হয়ে যেতে পারে। তো এটা পুরোপুরি আসলে ভাগ্যের ওপরে আমার যেটা মনে হয়। কোভিডের সময় থেকে আমি স্ক্রিনে নেই। আমি যদি বলি যে লাস্ট আমি সিলন সুপার সিঙ্গারের রিয়েলিটি শোয়ের হোস্টিংটা করেছিলাম এবং তারপরে মাছরাঙা টেলিভিশনে খেলার শো হোস্ট করার পরে আমি 2020-এর পর থেকে আসলে কিছু করিনি বলতে গেলে। তখন যেহেতু লকডাউন ছিল ওই সময়টায় কোনো কাজের জন্য বলতে গেলেও হয়তো আমি যাইনি। বাট এই গত 4-5 বছর হতে চললো আমি কোনো স্ক্রিনে কাজ করছি না। রিসেন্টলি আমি দুটো টিভিসির কাজ করেছি যেটা হয়তো শীঘ্রই অন এয়ার হবে, টিভিসি দেখা যাবে। না না, অসুস্থতা কখনোই আটকে রাখতে পারেনি, বিকজ এটা মনে হচ্ছে যে একটা অসুস্থতা হলে দিস ইজ পার্ট অফ লাইফ। সেটা হতেই পারে, এক এক ধরনের এক একজনের অসুস্থতা থাকতে পারে, বাট সেটা কোনোভাবে বাধা বা অবস্টাকল হওয়াটা উচিত না। যদি সেই মানসিক শক্তি থাকে তাহলে এগিয়ে যাওয়াটা খুব সহজ। আমার যেটা মনে হয় যে এক সময় ছিল যখন গুটি বসন্ত জল বসন্ত সেটাও মরণ ব্যাধি ছিল, হ্যাঁ। তো সেই জায়গাটা থেকে পার হয়ে এসে যখন এই অসুখটা নিয়েও আমরা কথা বলি তখনও কিন্তু মানুষ অনেক ভয় পায় যে এটাও বুঝি মরণ ব্যাধি। আসলে কোনো কিছুই মরণ ব্যাধি না আমার মনে হয়, কারণ ট্রিটমেন্ট এখন অনেক ধরনের উন্নত মানের প্রযুক্তি চলে এসেছে বা উন্নত মেডিসিন চলে এসেছে যেটাতে কিওর করাটা সহজ হয়ে গেছে। তবে হ্যাঁ, ক্যান্সারটা একটা ব্যয়বহুল চিকিৎসা এবং সেই সাথে শারীরিক অনেক বড় ধকল যায়। এটা সবার পক্ষে কাটিয়ে তোলাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো চেষ্টা করা মানসিক শক্তিটা সাথে রাখা যাতে করে খুব সহজেই মানে মানসিক শক্তি থাকলে আমার মনে হয় যে কোনো সমস্যায় উতরে নেওয়া সম্ভব। পুরোপুরি সাপোর্টই তো পরিবার থেকেই পাওয়া, পরিবার থেকে স্বজন থেকেই পাওয়া। কারণ আমি ব্যাপারটা আসলে খুব বেশি কাউকে বলিনি, খুব শুধু কাছের কয়েকজন মানুষ ছাড়া খুব জানতো না এবং নট ইভেন আমি এটা নিয়ে কখনো ফেসবুকে বা আমার সোশ্যাল মিডিয়াতে কখনো কিছু বলেছি বা জানিয়েছি, বিকজ আমি জানাতে চাইনি। কারণ মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে, তো সেই কারণে জানাতে চাইনি। এটা সামহাও একটা সামনে চলে এসছে একটা ইনসিডেন্টের কারণে বা আমার এক্সিবিশনটার কারণে সামনে চলে এসেছে, তখন মানুষ এটা সম্পর্কে জানতে পেরেছে এই। আর এর বাইরে যারা আমার মনে হয় এই ধরনের অসুস্থতার মধ্যে আছেন, ভয় না পেয়ে একটু মানসিক শক্তি রেখে এগিয়ে যেতে পারলে তখন ওষুধটাও কার্যকর হয়, অসুস্থতাও তখন আটকে রাখতে পারে না। আমার ব্যস্ততা এখন আমার বেসিক্যালি আমার বিজনেস নিয়ে ব্যস্ততা এবং সেই সাথে আমি যে রিভোক যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করছি বা যে প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করছি, যেখানে আমি বলবো যে ক্যান্সার পেশেন্টদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি, সেইটার আরও বড় প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া যায় কি না সেটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি ব্যাক এন্ডে। সেটার জন্য ওয়েবসাইট রেডি করা, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম রেডি করা এবং সেখান থেকে হয়তো খুব শীঘ্রই আমি আরেকটা এক্সিবিশন করতে যাচ্ছি উইদিন 2 to 3 মান্থস। সেইটার জন্য এখন নিজেকে প্রিপেয়ার করছি, গুছাচ্ছি, সো দ্যাট যেই উদ্দেশ্যটা নিয়ে আমি কাজটা ধরেছি সেটা আসলে ইটস জাস্ট আ বিগিনিং। আমি বলবো এটা ফার ফার ওয়ে টু গো। হয়তো এখন আমি একজনকে সহযোগিতা করতে পারছি, দুজনকে সহযোগিতা করতে পারছি, যখন সবার একসাথে হব বা সবার একাত্মতা যদি পেয়ে যায় তখন আমার এই সহযোগিতাটা আরও বেশি বেড়ে যেতে পারে, তখন আমি আরও হয়তো বেশি মানুষকে পাশে থাকতে পারবো। সেই ইচ্ছাটাই আছে, সেটাই চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা।